আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখব। প্রত্যেককেই কর দিতে হবে এবং কাউকেই এরকম সারা জীবনের জন্য একেবারে মানে কি বলে অনির্দিষ্ট সময়কালের জন্য ট্যাক্স এক্সেমশন দেওয়া, এখান থেকে আমাদের বের হতে হবে। জেনারেলি যেটা করা হয় অন্যান্য দেশও করে, আমাদেরও করা দরকার, আমরা করেছিও, যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে। ফলে দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে ট্যাক্স এক্সামশন দেওয়া, হলিডে দেওয়া, সেগুলো আগেও দেওয়া ছিল, এখনও কন্টিনিউ হবে। কিন্তু অবারিতভাবে এখন অবস্থাটা এমন হয়েছে যে মানে এক্সামশনের পরিমাণটা এত বেশি, আমাদের ঠিকমতো আমরা রেভিনিউ আদায় করতে পারছি না। ওই জায়গায় আমরা বড় একটা কাজ করব এবং সেই ক্ষেত্রে আমি আমাদের সাংবাদিক বন্ধুদের এবং আমাদের ব্যবসায়ীদের সহ আমাদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকেও, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবগুলোর কাছ থেকে আমরা এই বিষয়ে সহযোগিতা চাইব যে আমাদের রেভিনিউ আদায় বাড়াতে হবে। রেভিনিউ আদায় যদি বাড়ায় তাহলে সরকার জনকল্যাণে কাজ করতে পারবে, এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে এবং দেশের ইকোনমিক গ্রোথকে অ্যাক্সিলারেট করার জন্য যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দরকার, সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করতে পারবে। সে কারণে আমাদের সবার এই বিষয়ে সহযোগিতা প্রয়োজন। আমরা চেষ্টা করব করের হার যাতে খুব বেশি না বাড়ানো হয় এবং আমরা করের বেসটাকে যাতে আমরা এক্সপান্ড করতে পারি। আমাদের কমপ্লায়েন্সেরও বিরাট ঘাটতি আছে। আমরা এই কমপ্লায়েন্সগুলোকে সহজ করার জন্য অনেক চেষ্টা করছি, বিশেষ করে ডিজিটাল টেকনোলজিকে আমরা এমব্রেস করে। যেমন ধরেন আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন দেওয়ার ক্ষেত্রে একটা বড় ঝামেলা ছিল, আমরা কিন্তু এটাকে ডিজিটালাইজ করে কম্পালসারি করার মতো সাহস দেখিয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রায় আজকের এখন পর্যন্ত বোধহয় 42.5 লক্ষ ট্যাক্স পেয়ার অনলাইনে রিটার্ন সাবমিট করেছে। ইভেন যারা এখনও রিটার্ন সাবমিট করতে পারেন নাই, আজকে শেষ দিন, তাদের জন্য আমরা খুব সহজ একটা পন্থা করেছি যে ওনারা এই রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশনটা করে তারপরে ওনারা সময় চাইতে পারবেন ইলেকট্রনিক্যালি। ওনারা কিন্তু এই রিটার্ন প্ল্যাটফর্মে ঢুকেই বলতে পারবেন যে আমাকে আরও সময় দেন। এই ব্যবস্থাটা আমাদের আয়কর আইনে ছিল না। আমরা গত বছর আয়কর আইন পরিবর্তন করে বলেছি যে কমিশনারগণ আমাদের ট্যাক্স পেয়ারদের রিকোয়েস্টে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত টাইম চাইতে পারবেন। তো এই টাইম চাওয়ার জন্য আপনাদের কোথাও যেতে হবে না। আপনার গাড়িতে বসে লগ ইন করে আপনি বলবেন যে আমার সময় দরকার, আর আমাদের ডেপুটি কমিশনাররা কমিশনারের অ্যাপ্রুভাল নিয়ে সাথে সাথে এটা অ্যাপ্রুভাল করে দেবেন। গতকাল পর্যন্ত আমার জানার মতে প্রায় 20,000-এর মতো অ্যাপ্লিকেশন আমরা এটা অ্যালাউ করেছে এবং আজকের দিনে আরও অনেক পড়বে। তার মানে আমাদের কিন্তু 30শে জুন পর্যন্ত রিটার্ন দিতে পারবে যদি 90 দিন আমাদের কমিশনাররা অ্যালাউ করে। এই জায়গাটাতে আমরা আগামীবার একটা বড় পরিকল্পনা করছি। আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখবো। আমাদের যেমন 30শে নভেম্বর রিটার্ন দেওয়ার শেষ তারিখ, এটা নিয়ে একটা যুদ্ধবংদেহী একটা অবস্থা তৈরি হয়। আমরা বলছি 4 কোয়ার্টারে আমরা ভাগ করব। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেন্টিভ দিব, তারা কিছু রিবেট পাবে। সেকেন্ড কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তারা রেগুলার। থার্ড কোয়ার্টারে যারা দিবে তারা রেগুলার থেকে একটু বেশি দিবে। ফোর্থ কোয়ার্টারে যারা দিবে তারা আরেকটু বেশি দিবে। সুতরাং ট্যাক্স পেয়ার ঠিক করবে উনি কি বেশি দিয়ে রিটার্ন দেবে না উনি কম দিয়ে রিটার্ন দেবে না উনি ডিসকাউন্ট দেবে। একই জিনিস আমরা কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও করব। তো আশা করি তাতে করে আমাদের কমপ্লায়েন্স লেভেলটা আরও অনেক বাড়বে। মানে এখন ট্যাক্স দেওয়া অথবা মানে রিটার্ন সাবমিট করা কোনো কিছুর জন্য আর ট্যাক্স অফিসে আসতে হচ্ছে না। আপনি আপনার অফিসে বসেই এটা দিতে পারছেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো ডিজিটালাইজেশন হওয়ার কারণে সিস্টেম যদি আমরাই ডেভেলপ করে দিই, আপনি শুধু ইনফরমেশন দিবেন, ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাচ্ছে, কোনো ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা বড় কাজ আমরা করছি, আমাদের যে বিভিন্ন সিস্টেমের সাথে আমরা ইন্টিগ্রেট হয়ে যাচ্ছি আমাদের এই রিটার্ন সিস্টেমটাকে, যাতে করে ডাটা কানেক্টিভিটির মাধ্যমে কেউ যদি ভুল তথ্য দেয় সেটা যাতে আমরা ধরতে পারি।